বর্তমানে দেখবেন চারিদিকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু প্রত্যেকেই আলোচনা করছে। এই যে অন্নপূর্ণা ভান্ডার রয়েছে যার মাধ্যমে মহিলারা মাসে ৩,০০০ টাকা করে পাবে। এবার মেন সমস্যা হচ্ছে এর যে ফর্ম ফিল আপ বা ফর্ম কালেক্ট করা, এটা নিয়ে কিন্তু অনেকেই সমস্যায় পড়ছে। কিন্তু আপনারা হয়তো জানেন না, এই ফর্ম ফিল আপ আপনি কিন্তু বাড়িতে বসে মোবাইল ফোন দিয়েই করতে পারবেন। এর জন্য কিন্তু আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না। আজকের এই ভিডিওতে আমি মোবাইল ফোন দিয়ে সমস্ত প্রসেস দেখিয়ে দেবো, যার মাধ্যমে আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনারাও মাসে ৩,০০০ টাকা করে পাবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। মোবাইল ফোন দিয়ে অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লাই করার জন্য সবার প্রথম আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে এবং সার্চ বারে গিয়ে আপনাদের সার্চ করতে হবে security.wb.gov.in। ঠিক আছে, এটা লিখে সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু অনেকগুলো লিঙ্ক আসবে। প্রথম যে লিঙ্কটা আসবে তাই সেটার উপর একবার ক্লিক করবেন এবং দেখুন প্রথম লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে দুটো অপশান আসবে। একটা হচ্ছে সিটিজেন ফ্যামিলি লগ ইন এবং দ্বিতীয়তে আসবে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। আমরা এখানে কি করব হচ্ছে ফ্যামিলি লগ ইন করবো। কিন্তু তার আগে একটা কথা আপনাদেরকে আমি বলে নিতে চাই যে আপনারা যদি ফর্মটা ফিল আপ করতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে আধার কার্ড রয়েছে তার সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং আপনার যে রেশন কার্ড রয়েছে, ডিজিটাল যে রেশন কার্ড, তার নাম্বারটা কিন্তু এক্ষেত্রে আপনাদের লাগবে। ঠিক আছে, এরপর এক্সেস সিটিজেন পোর্টালের উপর আমি ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম কিছু অপশান চলে আসবে। সবার প্রথমে কি বলছে, সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট। তো এখানে ক্লিক করার পর আপনার যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেটাকে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, আমি এবার দেখা গেল আপনাদের যেটা রয়েছে আমি এখানে পূর্ব বর্ধমান সিলেক্ট করলাম, এটা আমার ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এখান থেকে রেজিস্টার মোবাইল নাম্বার, এখানে আপনার যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটিকে দিয়ে নেবেন। ঠিক আছে, ফোন নাম্বার দেওয়ার পর এখানে একটা কিন্তু ক্যাপচা দেখাচ্ছে যেখানে একটা নাম্বার লিখেছে যে 45+12। ঠিক আছে, আমি এইটার যেটা হবে যোগ করে সেটা আমি লিখে দেবো। ক্যাপচাটা ফুলফিল করার পর আমি এখান থেকে রিকোয়েস্ট ওটিপির উপর ক্লিক করব। এবার দেখুন এখানে 6 ডিজিটের একটা ওটিপি আমার যে ফোন নাম্বার রয়েছে তার মধ্যে 10 মিনিটের মধ্যে আসবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার কিন্তু ওটিপি এসছে। ওটিপি দেওয়ার পর আমি ভেরিফাই অ্যান্ড কন্টিনিউর উপর ক্লিক করব। ওটিপি দেওয়ার পর আমাদের কাছে কিন্তু এইরকম একটা ইন্টারফেস এসে যেখানে কিন্তু লেখা আছে হেড অফ ফ্যামিলি বলে এবং যেখানে নিচের দিকে লেখা আছে বেসিক ইনফরমেশন। তো হেড অফ ফ্যামিলিতে এখানে আমাদের ফ্যামিলির যে হেড রয়েছে এখানে আপনারা হাজবেন্ডের নাম দিতে পারেন, আর যাদের ফ্যামিলির বিয়ের পর চেঞ্জ হয়নি সেক্ষেত্রে বাবার নামও ইউজ করতে পারেন। এখানে হেড অফ ফ্যামিলির এই জায়গায় আধার কার্ডে যে নামটা দেওয়া রয়েছে সেটাই কিন্তু আপনারা ইউজ করবেন। ঠিক আছে, এখানে আমি নামটা দিয়ে নিলাম। হেড অফ ফ্যামিলির নাম দেওয়ার পর এখান থেকে তার যে ডেট অফ বার্থ রয়েছে ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করতে হবে। এখানে আমি প্রথমে নাম দিয়েছি, তারপর এখানে ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ রয়েছে সেটা আমি সেট করে নিয়েছি। আপনাদের যেটা রয়েছে হেড অফ ফ্যামিলি সেটা দিয়ে নেবেন। তারপর এখানে জেন্ডার রয়েছে ছেলে না মেয়ে সেটাকে সিলেক্ট করে নেবেন। আমি ছেলে সিলেক্ট করলাম। এরপর রয়েছে ক্যাটাগরি। ক্যাটাগরির উপর ক্লিক করে আপনাকে দিতে হবে যে আপনারা শিডিউল কাস্ট নাকি হায়ার কাস্ট, সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আপনারা শিডিউল কাস্ট বা হায়ার কাস্ট যেটা থাকবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবং এখানে আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেটাকে দিতে হবে। তো যেই ফোন নাম্বারটা আপনারা দেবেন সেটা যেন অবশ্যই আধার কার্ডের সাথে লিঙ্ক করা থাকে। এরপরে যে বক্সটা রয়েছে এখানে লেখা আছে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং HOF, মানে হেড অফ ফ্যামিলিকে মিলিয়ে টোটাল কজন ফ্যামিলিতে মেম্বার রয়েছে। আমি এখানে লিখে দিলাম 5 জন, মানে আমাদের 5 জন রয়েছে। আপনাদের যে কজন রয়েছে সেটা আপনারা সিলেক্ট করবেন। এরপরে রয়েছে ডিসেবিলিটি স্ট্যাটাস। এখানে হচ্ছে যদি কোনো শারীরিকভাবে কোনো গন্ডগোল থাকে, মানে শারীরিক কোনো প্রবলেম থাকবে সেটা আপনারা সিলেক্ট করতে পারেন। এখানে আমি নো করে দিলাম। ঠিক আছে, এরপরে রয়েছে আধার কার্ড ডিটেলস। তো এখানে আপনার যে আধার কার্ডের নাম্বার রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটা আপনারা দিয়ে নেবেন। আমি এখানে র্যান্ডম দিয়ে নিলাম। এরপরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে আপনার যে অ্যাড্রেসটা রয়েছে সেটাকে ফিল আপ করে নেবেন। আপনার অ্যাড্রেসটা ফিল আপ করার পর এখানে দেখবেন এক জায়গায় লেখা আছে এরিয়া টাইপ বলে। এই এরিয়া টাইপের উপর ক্লিক করে আপনারা রুরাল এরিয়া নাকি আরবান, যদি শহর থেকে হন তাহলে আপনারা আরবান করবেন, আপনি যদি গ্রাম থেকে হয়ে থাকেন তাহলে রুরাল করে নেবেন। ঠিক আছে, রুরাল। এরপরে পিনকোড, এখান থেকে আপনারা পিনকোড সিলেক্ট করে নেবেন। আপনাদের যে পিনকোড রয়েছে সেই পিনকোডটাকে সিলেক্ট করে নিলেন। এরপরে পোস্ট অফিস সিলেক্ট করবেন, যে সেই পিনকোডে আপনাদের কোন পোস্ট অফিস আছে সেটাকে সিলেক্ট করে নিলেন। এরপরে আপনাদের যে পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশনটাকে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। ঠিক আছে, পুলিশ স্টেশন যখন সিলেক্ট হয়ে যাবে তারপরে রয়েছে ব্লক বা এমসি নেম, এর উপর ক্লিক করবেন। আপনাদের যে ব্লক রয়েছে সেই ব্লকটাকে করবেন। এখান থেকে ব্লক সিলেক্ট করলেন। ব্লক সিলেক্ট করার পর এখানে দেখুন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম রয়েছে, এর উপর ক্লিক করবেন। এখানে আমি গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করব। এখানে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড রয়েছে এটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে এপিক নাম্বার। আপনার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের এখানে কিন্তু এপিক নাম্বারটাকে আপনাদেরকে দিতে হবে। এপিক নাম্বার দেওয়ার পর এখানে দেখুন আপলোড ফাইল বলে রয়েছে। এই আপলোড ফাইলে ক্লিক করে আপনার যে ভোটার কার্ড রয়েছে তার একটা আপনি ফটো তুলে নেবেন এবং সেই ফটোটাকে ডাইরেক্ট এখান থেকে আপনারা আপলোড করে দেবেন। ঠিক আছে, ভোটার কার্ডটি আপলোড করার পর এখানে দেখবেন অ্যাসেম্বলি বলে অপশন রয়েছে। এখানে ক্লিক করলে আপনার যে ভোটার কার্ডটা রয়েছে সেটা কোন জায়গাকার রয়েছে, কি কি ডিটেলস রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাড্রেস সিলেক্ট করে আপনারা করতে পারবেন। ঠিক আছে,
এখান থেকে দেখা গেল আপনাদের যে এরিয়া রয়েছে সেই এরিয়ার নাম কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। আপনারা আপনার মতো করে সার্চ করবেন যে আপনার কোন এরিয়া বা কোন পার্ট রয়েছে, সেই পার্ট নাম্বার দিয়ে কিন্তু আপনারা খুঁজে নিতে পারবেন। তো আমি এখান থেকে নেক্সট করছি, ঠিক আছে। নেক্সট করলে এখানে দেখাবে যে আমি সমস্ত ফিল আপ ঠিকঠাক করেছি কিনা। যখন আমি নেক্সট করব এর পরবর্তী সময় আমাদের কাছে আসবে মেম্বারের নামগুলো সিলেক্ট করা। দেখুন এখানে যেমন রয়েছে মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4, মেম্বার 5। আপনাদের যদি মেম্বার আরও 6 করতে চায় তাহলে আপনি এখানে অ্যাড মেম্বারে ক্লিক করবেন, একজন বেড়ে যাবে। আর আপনি যদি কমাতে চান তাহলে এখান থেকে একবার করে কেটে দেবেন, একটা করে মেম্বার কমতে থাকবে। এবার যেই মেম্বার রয়েছে সেই মেম্বারের উপর একবার করে ক্লিক করলে এখানে আপনারা কিন্তু ফিল আপ করতে পারবেন, ঠিক আছে। এই যে মেম্বার 3তে ক্লিক করলাম, আবার নতুন করে আমরা সেই মেম্বারের নামে সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করতে পারলাম। তো এইভাবে আপনারা প্রত্যেক যে মেম্বারগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ফিল আপ করতে পারবেন। এরপরে যখন সমস্ত কিছু আপনাদের এই মেম্বারের নামগুলো আমি যেমন করে দেখালাম সেইভাবেই আপনাকে ফিল আপ করতে হয়। ফিল আপ করার পর এখানে ডিক্লারেশন অপশানের উপর ক্লিক করবেন। ডিক্লারেশন অপশানের উপর ক্লিক করে সমস্ত কিছু দেওয়ার পর আপনাদের কাছে আরও কিছু ডকুমেন্টস কিন্তু চাইতে পারে। রেশন কার্ড নাম্বার বা আপনার যেসব রিলেটেড দেখা গেল আপনার আধার কার্ড নাম্বারও চাইতে পারে। সমস্ত ডকুমেন্টসগুলোকে আপনাকে কিন্তু জেপিজি ফরম্যাট বা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে এবং লাস্টের দিকে একটা সাবমিট অপশান আসবে, সেটাকে সাবমিট করে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশান রয়েছে অ্যাপ্লিকেশানটি জমা পড়ে যাবে। এবং অ্যাপ্লিকেশান জমা পড়লে এখানে কি হবে, খুব তাড়াতাড়ি দ্রুত আপনার অ্যাপ্লিকেশান নিয়ে খুব দ্রুত কাজবাজ করা হবে এবং আপনার যে পেমেন্ট রয়েছে বা মাসে 3000 টাকার যে ব্যাপারটি রয়েছে সেটা শীঘ্রই কিন্তু ডিবিটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আর এই যে ডিবিটির যে লিঙ্কের ব্যাপারটা রয়েছে এই বিষয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটাও এখানে দিয়ে নেবো। যারা করতে পারেননি এখনও তারা বাড়িতে বসে ডিবিটি লিঙ্কও করতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনারা যে এই যে ব্যাপারটা রয়েছে অন্নপূর্ণা ভান্ডারে সেটা অবশ্যই করতে পারবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। লাইক হলে কী হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করুন। যারা এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মাতামাতি করছে তাদের অনেকটা হেল্প হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আলো বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।